আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই যে দেখেন, আমি একটু অনেক মার্কেটে গিয়েছিলাম, কিন্তু কোনো মার্কেটে আসলে ওই রকমভাবে সাজানো গুছানো ছিল না। তবে এইটা বাহির থেকে আলোকিত করে সাজিয়েছিল। এটা হলো সীমান্ত স্কয়ার, যেটাকে রাফা প্লাজা বলা হইতো বা রাইফেল স্কয়ার বলা হইতো। আমি সঠিক জানি না, আমি মার্কেটের নাম পরিবর্তন হয়েছে না কি হয়েছে এগুলো আমি জানি না। তবে এখন লেখা আছে সীমান্ত স্কয়ার। এখানে প্রায় বছরে 2-3 বার যাই, বেশি যাই না যেহেতু সময় পাই না, তাই বেশি যাওয়া হয় না। বছরে 2 বার কি 3 বার এই মার্কেটে আমি যাই, আমার অল পরিবার যাই। আমার অল পরিবার যদি ভিডিওতে ধারণ করে থাকি তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমার পরাণের ভাই বোন, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, আমার প্রিয় অডিয়েন্স ভাই বোনেরা, সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে যে কথাটা বলার জন্য ভিডিওটা অন করেছি সেটা হইলো, আপনারা অনেকেই বলছেন আপা মার্কেট করেন নাই, আপা মার্কেটের থেকে কি কিনেছেন। আবার অনেকেই আমাকে কটূক্তি করে কমেন্ট করেছেন, অনেক কিছুই আপনারা কমেন্টে লিখেছেন। আমি আপনাদের কমেন্টের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে এত ভালোবেসে কমেন্ট করেন, আমার তো কৃতজ্ঞ থাকতেই হবে। আর আমাদের যেহেতু ঘরে ঘরে এখন ঈদের একটা উৎসব চলে এসেছে, যেহেতু 20 রোজা চলে গিয়েছে, আর এই ভিডিওটা কিন্তু আমার আগের করা, তাই তো আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতে আসি। আর মার্কেট কিন্তু সব এরকম সাজায় নাই। এই মার্কেটটা দেখে একটু ভালো লাগলো বাহির থেকে। ভিতরে আসলে ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই বাহিরে দাঁড়িয়েছিলাম। তখন মনে হইল আপনাদের মাঝে শেয়ার করি, তাই তো ভিডিওটা করেছিলাম। আপনারা তো আসলে জানেন যে আমি ভিডিও কিভাবে করি, আমার ভিডিওর কোয়ালিটি কেমন, আমি তো আর লুকাই রাখি না, আপনাদের মাঝে কিন্তু ছেড়ে দেই। যাই হোক, আমি হয়তো আপনাদের অনেকেরই অপ্রস্তুত চ্যানেলে কমেন্ট করি, যারা হয়তো আন্তর্জাতিকভাবে থাকে, তাদের চ্যানেলেও হয়তো আমার কিছু জিনিস ভালো লাগলে কমেন্ট করে ফেলি। আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে কিন্তু আমার ছোট বোন আর আমার মেয়ে এখনও মার্কেটের ভিতরে ঘোরে। ওদের আসলে একটা পছন্দ হলে আর একটা পছন্দ হয় না। কিছু জিনিস কিনে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, আর কিছু ওরা কিনবে। কিছু বলতে অত কিছু না, হয়তো দেখা গেছে 2-1টা জামা বা 2-1টা কসমেটিক। খুব বেশি যে কেনাকাটা করেছি এরকম কিন্তু না। যাই হোক, আসলেই সীমান্ত স্কয়ারটা মার্শাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছে। বাংলাদেশের ভিতরে এইরকমভাবে যদি সবগুলো মার্কেট সাজায় এবং সামনের স্পেসটা যদি এরকম খালি থাকে, তাহলে কিন্তু ভালোই লাগে। কিন্তু দেখেন গাউসিয়াতে তো যা ঢোকাই যায় না, নিউ মার্কেটে তো ঢোকাই যায় না, এত ভিড় থাকে। বসুন্ধরাতেও কিন্তু ভিতরে প্রচণ্ড ভিড় থাকে। যেসব মার্কেটগুলো কাছাকাছি সেসব সব মার্কেটেই কিন্তু কম বেশি ভিড় থাকে। ইস্টার্ন প্লাজা এসব জায়গাও কিন্তু ভিড় আছে, সব জায়গায় আপনার ভিড় আছে। সরণিকা, তারপরে হইল ইস্টার্ন মল্লিকা, এসব জায়গা কিন্তু সত্যি ভিড় আছে সব জায়গায়। তারপর হকাশ ঠকাশ এগুলো তো বলতেই হয় না, আপনারা জানেন। আর তারপরে দেখেন এই যে আমি কিভাবে বসে বসে ওখানে বসে বোর হয়ে যাইতেছিলাম, আর হাজবেন্ডের সাথে খুঁটিনাটি কথা বলতেছিলাম। হাজবেন্ড বারবার খালি ফোন দিতেছিল মেয়েরে আর তার শালিকে, তার মেয়েকে আর তার শালিকে ফোন দিতেছিল যে চলে আসো চলে আসো, আর পছন্দ হবে না, চলে আসো। কিন্তু ওরা শুনছিল না, ওরা খালি ঘুরতেই ছিল। যাই হোক, অবশেষে ওরা যখন ক্লান্ত হয়েছে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে চলে এসেছিলাম বাসায়। বাসায় এসে কিন্তু আপনার ইফতারের প্রস্তুতি নিয়েছিলাম, ইফতারও করেছিলাম। তারপরে এই তো মানে ইফতার করেই গেছি, যেহেতু ভিডিওতে ইফতারটা পরে দেখাইতেছি, তাই আপনাদের মাঝে তাই আমি বলতেছি। আর আপনারা তো জানেন যে ইউটিউব আসলে একটা ফেক জায়গা, যে যেরকম মন চায় সে সেরকমভাবে সাজিয়ে কথা বলতে পারে, যে যেরকম মন চায় সে সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারে।
ভিডিও গুছিয়ে ছাড়তে পারে। এই যে দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, ভিতরে যেমন তেমন, কিন্তু বাহিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। ঈদের একটা আমেজ চলে এসেছে এই মার্কেটটায় যাওয়ার পরে, যা আমি আসলে আমার কাছে এই ধরনের আলোকিত ভালোই লাগে। আর এই যে দেখেন প্রায় মানুষ কিন্তু বেরোয় আসছে, কারো হাতে কিন্তু কিছু নাই, বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু কোনো ব্যাগ নাই। দেখতেই তো পাইছেন একটা মানুষের হাতেও কিন্তু ব্যাগ নাই। তাহলে তারা এখানে কি করতে আসছে বলেন? এটাই হলো আমাদের দেশ, আমাদের দেশের কালচার। আমাদের দরকার না হইলেও কিন্তু আমরা হুজুকে ঘুরে বেড়াই আর ভিড় বাট্টা বানাইতে থাকি। দেশের বাহিরে অনেক মানুষের ভিডিও কিন্তু আমি দেখি, তারা প্রয়োজন ছাড়া কিন্তু মার্কেটে যায় না। মার্কেট কিন্তু সারা বেলায় খালি থাকে বিদেশে, কিন্তু আমাদের দেখেন কয়জন মানুষের হাতে ব্যাগ আছে। ব্যাগ নাই বললেই কিন্তু চলে, একদম নাই বললেই চলে ব্যাগ। এই যে তারপরে দেখেন কিভাবে আমি ভিডিও করতেছিলাম, এটা আমার মেয়ে করে দিতেছিল আর পরে আবার আমি নিজেই করতেছিলাম। আর আমি ভিডিও করলে তো আমাকে বেশি মোটা দেখা যায়, কারণ সামনের ক্যামেরা এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করি, বুঝতেই তো পারছেন। আর তারপরে কি বলবো বলেন, আমার কিছু কমেন্ট দেখে খুব অবাক লাগছে। তারা কি আমাকে চিকুন কমেন্ট করলো, নাকি আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য কমেন্ট করছে, আসলে আমি জানি না। আপনারা আমার কমেন্টগুলো পড়ে আমাকে বলিয়েন, তারা কি আসলে, তারা যে কমেন্টগুলো করছে তাদের চ্যানেলগুলো কি আসলেই আন্তর্জাতিক পর্যায়ের চ্যানেল কিনা? তারা যে আন্তর্জাতিক পর্যায়ের কমেন্ট করছে আমাকে, আপনারা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? যারা আমাকে সত্যিকারের ভালোবাসবেন তারা আমাকে জানাবেন। আর আমার পুরাণ পরাণের ভাই বোনরা তো আমার স্বভাব খাসিলাত সব কিছুই জানেন। যারা নতুন তারা তো আসলে আমার স্বভাব খাসিলাত জানেন না, আর তার জন্য হয়তো বা আমাকে এই ধরনের কমেন্ট করেন। আর তারপরে দেখেন বারবারই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছিলাম। হয়তো আর কোনো মার্কেটের ভিডিও দেব না, যদিও আমার করা আছে। আর এই যে দেখেন সংসারটা কিন্তু এত সহজ না। সংসার সুখী দেখতে হইলে দুইজনারই কিন্তু কাজ করা লাগে, হাজব্যান্ড ওয়াইফ। হাজবেন্ডের পকেটে টাকা আসাটাও কিন্তু সংসার থেকে শুরু হয়। সংসারের কাজ করা কর্ম যদি ওয়াইফকে হেল্প করে, তাহলে ওয়াইফ অত কিছু খবর রাখে না। তারপরে হাজবেন্ড কিন্তু সেই টাকা পয়সা নষ্ট করতে পারে। অনেকেই আছে হাজবেন্ড দরকার হয় না, আগলা খায়, শুধু বাচ্চা নিয়ে আগলা খায় গরম গরম, হাজবেন্ডকে দিয়ে কি দরকার, হাজবেন্ডের মানি হইলেই হয়। কিন্তু সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনারই কিন্তু কাজ করা লাগে। আর এই যে দেখেন অবশেষে দোকানের নাম দেখাইলাম, তারপরে মার্কেটের নাম দেখাইলাম, আর এই যে জামা কেনা হয়েছে, দেখতেই তো পাইতেছেন। এই জামাগুলো কিন্তু গিফট স্বরূপ এসেছে। এই জামাগুলো কিন্তু আমার রাজকন্যার, দুইটাই কিন্তু গিফট। আর এখানে আমার হাজবেন্ডেরও দুইটা শার্ট আছে, টি শার্ট, সে দুইটাও কিন্তু আমার বাসায় এসেছে গিফট হিসেবে। যদিও কেনাকাটার সময় আমি ছিলাম, হাজবেন্ডের দোকানটা ভিডিও করা হয় নাই, কোনো দোকানেই আমরা ভিডিও করি নেই। তবে চাইলে দোকানের নামটা দিতে পারি, যেমন হাজবেন্ডের দোকানের নামটা হয়েছে বরণ আজিজ সুপার মার্কেট। আর এটা তো সীমান্ত স্কোয়ার থেকে কেনা, সেটা তো দেখাইলামই, ওই যে কন্যার জামা দুইটা, ড্রেস দুইটা। আর তারপরে দেখেন এগুলো কিন্তু খুলে আপনাদেরকে দেখাইলাম না, কারণ আমার মেয়ে বলতেছে পুরান হয়ে যাবে সেই জন্য। আর তারপরে আর কি বলবো, এভাবেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু অত বেশি বড় না, আপনাদের ভালো লাগবে হয়তো বা। আমি জানি আমি অত বেশি হাইলাইট করে ভিডিও দিতে পারি না, আর দিতে গেলে হয়তো সময় লাগে। আর যেহেতু আমি একদিন না 2 দিন পরে আপনাদের মাঝে ফিরে এসেছি, তাই আমি আপনাদের মাঝে 2 দিন পরে কথা বলতেছি। আমার অবশ্য একটু ক্লান্ত বা ভাল লাগতেছিল না। আর আমার গাছে কিন্তু এরকম প্রতিদিন ফুল ফোটে। সকালে আমি দেখে চলে যাই যে ফুল ফুটেছে, কিন্তু সন্ধ্যায় যখন আমি বাসায় আসি, 2টার সময় যখন আমি বাসায় এসে আইসা দেখি একটা ফুলও গাছে নাই।
প্রতিদিন এই একই রকমের কাজ হয়। আমি জানি না আসলে কি বলবো। আমাদের বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করে অনেকে, কিন্তু আমরা না কোথায়ও কমপ্লেন করি না কোনো রকমের। এই যে দেখেন কত সুন্দর এই কলিগুলো, কিন্তু এই যে যে ফুলের কলিটায় দুইটা ফুল দেখলেন, এই যে এই দুইটা একেবারে পুরো কলি শুদ্ধ ছিঁড়ে নিয়ে গেছে। আর ওইটা তো একবারে নাই, তিনটা ফুল ছিল, একটা ফুলও নাই। তারপরে দেখেন এই যে আমরা মুড়ি মাখা খেয়েছি সবাই মিলে। এখানে আমার বোন ছিল, আমার মেয়ে ছিল, আমি ছিলাম, এই তো আমার হাজবেন্ড ছিল। আমরা এভাবেই কিন্তু খেয়ে দিয়ে পরে কিন্তু মার্কেটে গেছিলাম। সবাই আসলে ভালো থাকবেন। ঈদের জন্য সবাই সবার ড্রেস ভিডিওতে দেখাবেন, দেখলে না ভালো লাগে আসলেই। কিন্তু আমার আসলে ওরকম কিছু নাই, তো কি দেখাবো আপনাদের মাঝে। আর আমার অনেক পরাণের ভাই বোন আমার কাছে কমেন্টে গিফট আশা করেছেন। আপনারা আপনাদের ফোন নাম্বার আমার কমেন্ট বক্সে দিয়ে পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।